281 পৃষ্ঠার 4 দাগের প্রথম প্রশ্নটা আছে, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.3/4% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। অমলবাবুর মূলধনের পরিমাণ কত? তাহলে আমরা যদি মূলধনের পরিমাণ পি টাকা ধরে নিই তাহলে লিখতে পারি পি ইন্টু 1 বছর যেহেতু, তাহলে পি ইন্টু 1 ইন্টু 4/100 মাইনাস পি ইন্টু 1 ইন্টু, এখানে ভাঙালে দেখবে 3 4 12 আর 3 15 হবে, তাহলে 15/4 ইন্টু 100 ইকুয়াস টু 60 টাকা। অর্থাৎ 4% সুদের হার থেকে যদি আমরা 3/4% সুদটাকে বাদ দিই তাহলে 60 টাকা হবে। এক্ষেত্রে আমরা কি করলাম, এটা দেখো 4 দিয়ে এটাকে কাটলে এখানে 1/25 হবে, আর এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে উপরে হবে 3, 5 দিয়ে কাটলে নিচে হবে 20, তাহলে 3/80 হয়ে যাবে। তাহলে পি ইন্টু 1/25 মাইনাস পি ইন্টু 3/80 ইকুয়াস টু 60 হয়ে যাবে। পিটাকে কমন নিলে দেখো এখানে 1/25 আর মাইনাস এখানে 3/80 হবে। লসাগু করলে এই দুটো লসাগু করলে 400ই হবে। 25 দিয়ে এটাকে কাটলে কত হবে বলো, 16, তাহলে 16 একে 16 হলো, 80 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 5 হবে, তাহলে 3 5 15, তাহলে পি ইন্টু এটা বিয়োগ করলে হচ্ছে 1/400 ইকুয়াস টু 60। তাহলে পি এর মান কত হবে, 400-র সঙ্গে 60টা গুণ হয়ে যাবে, অর্থাৎ 24,000 হয়ে যাবে আমাদের। তাহলে অমলবাবুর মূলধনের পরিমাণ কত দাঁড়ালো, 24,000 টাকা। এবার 2 নম্বর প্রশ্নটাতে বলছে, জয়ন্ত, অজিত এবং কুণাল মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত, অজিত এবং কুণালের যথাক্রমে লাভ হয় 800 টাকা, 1000 টাকা এবং 1200 টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল? তাহলে এখানে মোট টাকা কত, 15,000 টাকা। আমরা তিনজনের লাভের অনুপাতটা বের করে নেব। তাহলে লাভের অনুপাতটা বের করলে হবে 800:1200 1000:1200। তাহলে ছোটো করে নিয়ে আসতে দেখবে অনুপাত হচ্ছে কত, 4:5:6। এই অনুপাতটাই হবে তাদের মূলধনের অনুপাত। তাহলে আমরা এটা মূলধনের অনুপাত হিসেবে ধরে নেব। তাহলে মোট টাকা হচ্ছে কত আমাদের, 15,000। তাহলে জয়ন্ত পাবে কত, 15,000 ইন্টু জয়ন্তর অনুপাত হচ্ছে কত, দেখো 4। তাহলে 4 অনুপাত 3টির সমষ্টি। তাহলে 15 দিয়ে আমরা এটাকে কাটলে হবে 1000, তাহলে হলো কত, 4000। অর্থাৎ জয়ন্তর মূলধন ছিল 4000 টাকা। এবার এখানে বলেছে 3 নম্বরে √15 প্লাস √3 এবং √10 প্লাস √8 মধ্যে কোনটি বড়? তাহলে আমরা প্রথমটুকু নিয়ে নিলাম, √15 প্লাস √3 এর বর্গ করে দিলাম। তাহলে বর্গ করলে এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে যাবে। সেক্ষেত্রে √15 স্কোয়ার প্লাস 2 ইন্টু √15 ইন্টু √3 প্লাস √3 এর স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে √15 স্কোয়ার করলে 15 বেরোবে, প্লাস 2 ইন্টু এখানে √15 ইন্টু √3 আছে, তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু √45, প্লাস এখানে √3 স্কোয়ার করলে 3 হয়ে যাবে, তাহলে 15 আর 3 যোগ করলে 18 প্লাস 2 √45। একই পর্যায়ে √10 প্লাস √8-এরও আমরা বর্গ করব। তাহলে এটা দাঁড়াবে কত, এই আগেরটা ফলো করলে দেখতে পাবে এখানে 10 প্লাস 2 √80 প্লাস 8 হবে, অর্থাৎ 18 প্লাস 2 √80। তাহলে দেখো 2 √45 আর 2 √80-র মধ্যে 2 √80টাই বড়, সেই জন্য আমাদের কী হবে, √10 প্লাস √8টাই আমাদের বড় হবে। 4 নম্বর প্রশ্নটাতে দেওয়া আছে a/2 ইকুয়াস টু b/3 ইকুয়াস টু c/4 ইকুয়াস টু 2a মাইনাস 3b প্লাস 4c/p এর মান হলে সমান হলে p এর মান কত হবে? আমরা কি করলাম, a/2 সমান চিহ্ন b/3 সমান চিহ্ন c/4 ইকুয়াস টু 2a মাইনাস 3b প্লাস 4c/p ইকুয়াস টু k ধরে নিলাম। তাহলে দেখো এখানে এর মান কী হবে, 2k হবে, আর b এর মান হবে 3k এবং c এর মান হবে 4k, আর এদিকে 2a মাইনাস 3b প্লাস 4cর মান হবে p ইন্টু k। এবার আমরা a, b এবং c এর মানটা বসিয়ে দেবো। এখানে বসিয়ে দিলে কী হবে, 2 ইন্টু 2k এর মান, 3 ইন্টু 3b মান হচ্ছে, b এর মান হচ্ছে 3k, তাহলে 3 ইন্টু 3k, আর 4c, c এর মান হচ্ছে 4k, তাহলে 4 ইন্টু 4k। তাহলে এখানে হবে কত, 8, এখানে 2 2 4 4k, এখানে হবে 9k, এখানে হবে 16k। এবার দেখো 16 আর 4 হচ্ছে 20, 20 থেকে 9 বাদ দিলে হবে 11, তাহলে 11k সমান চিহ্ন pk, কে চলে গেল, p এর মান দাঁড়ালো 11। 5 নম্বর প্রশ্নটাতে বলছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এখানে এটা হচ্ছে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত এবং এটা হচ্ছে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। এবার এই দুটির মধ্যে যদি আমরা সাধারণ স্পর্শক অঙ্কন করি তাহলে পি কিউ হচ্ছে আমাদের সাধারণ স্পর্শক। এক্ষেত্রে দেখো বি কিউ যদি 3 হয় তাহলে এখানে এস কিউটাও আমাদের 3 সেমিই হবে।
আর এখানে এ এসটা কত হবে, এ এসটা হবে 8 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে এটা দাঁড়াবে 5 সেমি। এখানে পি কিউ যে সাধারণ স্পর্শক সেটার দৈর্ঘ্য সমান হবে এস বি এস বা এস বি। এখানে কেন্দ্র দুটির দূরত্ব এ বি এর দূরত্ব কত বলেছে 13 সেমি। তাহলে আমাদের শুধু এই এস পির মানটা এস বি এর মানটা বের করলে আমাদের হয়ে যাবে। তাহলে এটা দেখো এ এস বি একটা সমকোণী ত্রিভুজ হবে, কারণ যখন এটা লম্ব, এটা যখন স্পর্শক, যখন কোনো বৃত্তের উপর সাধারণ স্পর্শক হয় সেক্ষেত্রে ব্যাসার্ধটা হচ্ছে তাদের একটা লম্ব হয়। এক্ষেত্রে এই কোণটা আমাদের এ এস বি, এই কোণটা হবে সমকোণ। তাহলে এটা হচ্ছে আমাদের একটা কি সমকোণী ত্রিভুজ। এক্ষেত্রে এটা হবে কি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা ভূমিটাই বের করে নেব। তাহলে আমরা কি করব, ত্রিভুজ এ এস বি থেকে লিখব হচ্ছে, যেটা আমাদের বি এসটা বের করতে হবে, তাহলে বি এস সমান চিহ্ন কী হবে, রুট ওভার হয়ে যাবে আমাদের এ বি স্কোয়ার মাইনাস এ এস স্কোয়ার। তাহলে আমরা লিখে দিলাম, মানটা লিখে দিলাম, এ বির মান কেন্দ্র দুটির দূরত্ব হচ্ছে 13 সেমি। তাহলে 13 স্কোয়ার মাইনাস এ এস কত বের করলাম আমরা, ব্যাসার্ধ ছিল 8, তার থেকে 3 সেমি বাদ দিলে 5 হবে। তাহলে আমরা এখানে লিখব 5 স্কোয়ার। তাহলে কত দেখো, 13 স্কোয়ার করলে 169 বিয়োগ 5 স্কোয়ার করলে 25, 169 থেকে 25 বাদ দিলে 144, অর্থাৎ 144-এর রুট করলে হবে 12। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হলো, 12 সেমি। এবার 6 নম্বর প্রশ্নতে বলছে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি ও ডিসি বাহুকে বর্ধিত করলে পি বিন্দুতে স্পর্শ করে এবং এডি ও বিসি বাহুকে বর্ধিত করায় কিউ বিন্দুতে মিলিত হয়েছে। কোণ এডিসি ইকুয়ালস টু 85 ডিগ্রি এবং কোণ বিপিসি ইকুয়ালস টু 40 ডিগ্রি হলে কোণ বিএডি এবং কোণ সিকিউডি এর মান নির্ণয় করো। এক্ষেত্রে দেখো এখানে ও কেন্দ্র বৃত্তের এ বি সি ডি এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, যেখানে বিসি এবং এডি বাহুকে বর্ধিত করলে কিউ বিন্দুতে ছেদ করে এবং এ বি এবং সিডি বাহুকে বর্ধিত করলে পি বিন্দুতে ছেদ করে। আমাদের এই কোণটা বের করতে হবে, অর্থাৎ বিএডি এবং এখানে হচ্ছে সি কিউ ডি বা ডি কিউ সিকে বের করতে হবে। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি, দেখো এ পি ডি এটা একটা ত্রিভুজ, যার মধ্যে প্রশ্নে বলা আছে এই কোণটা হচ্ছে 85 ডিগ্রি এবং এইখানে কোণটা দেওয়া আছে 40 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা বের করতে পারবো। তাহলে এই যে ত্রিভুজটা হলো, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা বের করবো 180 ডিগ্রি বিয়োগ এই কোণটা প্লাস এই কোণটা। তাহলে সেটা লিখে দিচ্ছি আমরা, বিএডি সমান চিহ্ন 180 ডিগ্রি বিয়োগ কোণ এডিপি এবং কোণ এপিডি। তাহলে দেখো 180 ডিগ্রি বিয়োগ এখানে 85 ডিগ্রি যোগ 40 ডিগ্রি, 180 ডিগ্রি বিয়োগ এই দুটো যোগ করলে হচ্ছে 125 ডিগ্রি, এখানে বিয়োগ করলে বেরোবে 55 ডিগ্রি। তাহলে আমরা এটা পেয়ে গেলাম একটা উত্তর 55 ডিগ্রি। এবার যদি আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে আমাদের বলছে কোনটা বের করতে, এই কোণটা বের করতে, আমরা তো এটা পেয়ে গেলাম 55 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণটা কী করে বের করব, দেখো এইটা যদি আমাদের 85 ডিগ্রি হয়, এটা হচ্ছে এই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে এই কোণটা 85 ডিগ্রি হলে আমাদের এই কোণটা হয়ে যাবে 85 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হবে, তাহলে এই কোণটার মান কত হবে, দেখো এখানে সি বি আর পি এই কোণটা 85 ডিগ্রি হবে, যেহেতু এটা হচ্ছে বহিস্থ কোণ, কেন্দ্রর বিপরীত কোণটা হচ্ছে সমান হয়। তাহলে আমরা এটা পেয়ে গেলাম কত, এটা 85 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা বের করবো 180 ডিগ্রি বিয়োগ 85 ডিগ্রি। তাহলে এ বি সি, দেখো কোণ এ বি সি এই কোণটা কী হবে, 180 ডিগ্রি বিয়োগ 85 ডিগ্রি। আবার আমরা এইভাবে দেখতে পারি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, সেক্ষেত্রে এটা 85 ডিগ্রি হলে এটা কত হবে, 180 থেকে বাদ দিয়ে দেবো, তাহলে এটা দাঁড়াবে কত আমাদের 95 ডিগ্রি। এবার দেখো ত্রিভুজ এ কিউ পি এর ক্ষেত্রে এই কোণটা পেয়ে গেলাম, এই কোণটা পেয়ে গেলাম, তাহলে আমরা এটা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা কী হবে, এটা হবে 180 ডিগ্রি বিয়োগ এই কোণটা যোগ এই কোণটা। তাহলে আমরা সেটাই লিখে নিলাম, কোণ এ কিউ বি এর মান হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ কোণ বি এ কিউ প্লাস কোণ এ বি কিউ। তাহলে আমরা মান পেয়ে গেছি, এইটার মান হচ্ছে 55 ডিগ্রি আর এই কোণটার মান বের করেছি আমরা 95 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি বিয়োগ 150 অর্থাৎ 30 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে এই কোণটার মান কত পেলাম আমরা, 55 ডিগ্রি, এই কোণটার মান পেলাম আমরা 30 ডিগ্রি। এবার 7 নম্বর প্রশ্নটাতে বলেছে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেমি ও 16 সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে। দেখো এখানে যেহেতু বলেছে ত্রিভুজ দুটা সদৃশ, সেক্ষেত্রে এদের পরিসীমার যা অনুপাত হবে বাহু দুটার অনুপাতও তাই হবে। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি অনুরূপ বাহুটার দৈর্ঘ্য এক্স। তাহলে প্রথম ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বাই দ্বিতীয় ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান ছিল প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা, আমরা লিখে নিতে পারি। তাহলে কি হলো, এক্স সমান চিহ্ন কী হবে, এক্স সমান চিহ্ন হবে 9 × 16/20। তাহলে আমরা এটা লিখে নিলাম। দেখো কাটাকাটি করলে 4 দিয়ে যদি কাটি, তাহলে এখানে 4 দিয়ে কাটলে 4 4 16, 4 5 20।
তাহলে উপরে হলো 36/5, এই 36/5কে ভাগ করলে হবে 7.2, অর্থাৎ যে অনুরূপ বাহুটার দৈর্ঘ্য সেটা হবে 7.2 সেমি। এবার 8 নম্বর প্রশ্নটাতে বলছে একটি আয়তক্ষেত্রের তল সংখ্যা x, ধারের সংখ্যা y, শীর্ষবিন্দুর সংখ্যা z এবং কর্ণের সংখ্যা p হলে x - y + z + p এর মান কত হবে। দেখো একটি আয়তক্ষেত্রের তল সংখ্যা হবে কটা, 6টা, ধার সংখ্যা হবে 12টা এবং শীর্ষবিন্দু হবে 8টা এবং কর্ণ হবে 4টা। তাহলে এখানে x = 6 হলো, y = 12 হলো, z = 8 হলো এবং p = 4 হলো। এবার আমরা এগুলো মান বসিয়ে দেবো এখানে। তাহলে মানগুলো আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দিলে দেখো এখানে 6 আর 8 যোগ করলে কত হবে, 14, আর 4 হচ্ছে 18, 18 থেকে 12 বাদ দিলে হবে 6। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম 6। 9 নম্বর প্রশ্নতে বলছে একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু এবং একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং আয়তন সমান। গোলকটির ব্যাসের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতা অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে আমরা দেখো ব্যাসার্ধ ধরে নিচ্ছি, শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে r একক এবং উচ্চতা যদি h একক হয়, তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি যেহেতু আয়তন সমান বলেছে তাহলে শঙ্কুর উচ্চতা আয়তনের সূত্র হচ্ছে 1/3 πr² এবং গোলকের আয়তন হচ্ছে 4/3 πr³। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো 1/3 যদি সরে যায় তাহলে এখানে দেখো পাই আর স্কোয়ারও যদি সরে যায় তাহলে এইচের মানটা কী থাকবে, 4 আর তাহলে এখানে 1/3 চলে গেল, পাই চলে গেল, পাই চলে গেল, এখানে 4 থাকলো, এখানে r স্কোয়ার চলে, এখানে r স্কোয়ার চলে গেল, তাহলে h থাকলো, h সমান r হলো 4r। তাহলে এইচের মানটা আমরা কত পেয়ে গেলাম, 4r। তাহলে গোলকের ব্যাস কত, এই ব্যাসার্ধ ধরেছি আমরা এখানে কত, শঙ্কুর ব্যাসার্ধ ধরেছি r একক, তাহলে গোলকেরও ব্যাসার্ধ rই হওয়া উচিত। তাহলে গোলকের ব্যাস কী হবে, 2r হয়ে যাবে এবং শঙ্কুর উচ্চতা h কত বের করলাম আমরা, 4r, তাহলে এখানে 4r। অতএব গোলকের ব্যাসের সঙ্গে শঙ্কুর উচ্চতার দেখো অনুপাতটা কত হবে, তাহলে গোলকের ব্যাসের সঙ্গে শঙ্কুর উচ্চতার অনুপাত হবে 2r/4r। তাহলে 2r/4r হলে r চলে গেলে 2 দিয়ে উভয়কে ভাগ করলে হবে 1:2। এটাই হলো আমাদের উত্তর। এবার এক্স নাম্বারটা বলছে, অর্থাৎ 10 নম্বরটা বলছে যদি 0 ডিগ্রি লেস দেন 90 ডিগ্রি হয় তবে 9 10 স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটার সর্বনিম্ন মান কত হবে। আমরা লিখে নিলাম, দেখো 9 10 স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা, এটাকে আমরা কি করলাম, দেখো ভাঙালাম, 3 10 থিটার হোল স্কোয়ার প্লাস 2 cot থিটার হোল স্কোয়ার, তাহলে কি হলো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার হলো। এটাকে আমরা কি করব, a - b হোল স্কোয়ার আকারে সূত্র বের করবো। তাহলে কি হবে, দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a - b হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা এটা এইভাবে লিখবো, তাহলে a বলতে 3 10 থিটা মাইনাস b বলতে 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, অর্থাৎ 2 ইন্টু 3 10 থিটা ইন্টু 2 cot থিটা। এবার দেখো কোনো পূর্ণবর্গ সংখ্যার সর্বনিম্ন মান হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমরা এটার মান লিখবো 0। আর এখানে দেখো গুণ করলে 2, এখানে 3 দুগুণে 6, দুগুণে 12, 12 ইন্টু 10 থিটা, আর এই cot থিটা পরিবর্তে আমরা 1/10 থিটা লিখতে পারি, 10 থিটা কেটে যাবে, তাহলে কত দাঁড়ালো 12, অর্থাৎ 0 + 12, উত্তর বেরোবে আমাদের 12। তাহলে এখানে আমরা যে প্রশ্নটা বলেছে তার সর্বনিম্ন মান আমরা কত লিখবো, 12 লিখবো। 11 নম্বর প্রশ্নটাতে বলেছে প্রমাণ করো যে 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান। দেখো আমরা জানি রেডিয়ান মানে হচ্ছে পাই, অর্থাৎ পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে পাইয়ের মান যদি আমরা বসাই 12/7 তাহলে হলো 180 ডিগ্রি। এবার 1 রেডিয়ানের মান কত হবে, এটা গিয়ে 180 নিচে ভাগ হয়ে যাবে, তাহলে 180 নিচে ভাগ যদি হয় তাহলে 22/7 হওয়া উচিত, তাহলে এটা ভাগের একটা গুণ হবে, আমরা 7টাকে উপরে দিয়ে দেবো, 22টাকে নিচে রাখবো। তাহলে 2 দিয়ে কাটলে উপরে হবে 90 এবং 2 দিয়ে কাটলে এখানে হবে 11, অর্থাৎ 7 নং 63, 630/11 ভাগ করলে কত দাঁড়াবে, 57/3/11। তাহলে 1 ডিগ্রি হচ্ছে 57/3/11। তাহলে দেখো 1 রেডিয়ানের মান কত, 57/3/11 ডিগ্রি, তাহলে এটা 1 ডিগ্রি থেকে অনেক বড়, তাহলে এটা আমরা প্রমাণ করে ফেললাম। 12 নম্বরটাতে বলছে যদি uy = xi - 25/10 এবং সামেশন অফ fi(y) = 20 এবং সামেশন অফ fi = 100 হয় তাহলে x বারের মান কত হবে, অর্থাৎ যৌগিক গড় কত হবে। দেখো এইটা যদি দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a হচ্ছে 25 এবং h = 10, তাহলে x বার অর্থাৎ যৌগিক গড়ের সূত্রটা কি, a প্লাস সামেশন অফ fi(uy) বাই সামেশন অফ fi ইন্টু h। এবার আমরা মানগুলো বসিয়ে দিলাম।
মানগুলো বসালে দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এই শূন্য এই শূন্য কেটে যাবে, তাহলে 25 + 2 থাকবে, হবে কত? 27। এই অঙ্কটা অনেকবার আগে সেটগুলোতে আছে, দেখে নেবে একটু, তবু আমি করে দিলাম।